বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম রাজাকার, এরকম আলবদর আর শামস উপাধি দেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর জামাত ইসলামীর একজন নেতা তো দূরের কথা, একজন সমর্থক দেশের অন্য কোথাও যায় নাই, কিন্তু দেশপ্রেমিক যারা উপাধি দিয়েছে, কেউ ভারত গিয়েছে, কেউ লন্ডন গিয়েছে, জামাতের সমর্থকরা দেশ ছাড়ে নাই। তার মানে আমরা রাজাকার নই, আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসাবে ফাঁসির মঞ্চে গিয়েছি। এই দেশ থেকে আমরা কোথাও যাই না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই দেশ থেকে আমরা কোথাও পালাই নাই, আমরা পালাচ্ছি না, আমরা পালাবো না। ডায়াবেটিসের রোগী এখানে যদি কেউ থাকেন মাফ করে দিয়েন। ছেলে পরীক্ষা দিয়েছে, কয় তোমার ছেলে তো পরীক্ষা দিয়েছে, লাভ হবে না। বলছে কেন? পাশ করবে না। পাশ করছে। বলছে পাশ করছে, চাকরি পাবে না। বলছে চাকরি তো পাইছে আলহামদুলিল্লাহ। বলছে চাকরি পাইলে কি হবে? বেতন পাবে না। বেতনও পাইছে আলহামদুলিল্লাহ। কয় বেতন পাইলে কি হবে? বরকত হবে না। এরপরে ওই লোক মিষ্টি নিয়ে গেছে বাসায়, ওই যে এই সব কাজে কি দেয়? বাধা দেয়, স্বীকার করতে চায় না। মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি নিয়ে যাওয়ার পর বলছে যে বললাম না বরকত হবে না, তুমি যে মিষ্টি নিয়ে আসছো, আমি তো মিষ্টি খাইতে পারি না, আমার তো ডায়াবেটিস। বলছে আমার ছেলের সমস্যা না, মেধার সমস্যা না, চাকরির সমস্যা না, টাকার সমস্যা না, সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা। আমার এরকম কিছু ডায়াবেটিস মার্কা লোক রাজনীতিতে আমাদের বাংলাদেশে আসে, কয় জামাত ইসলামীর ক্ষমতা আছে, ভোট পাবে না। কয় ভোট পাবে, নির্বাচিত হইতে পারবে না। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় শিবিরে নির্বাচনই হয় নাই, তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির, এবার জামাত ইসলামী দেশও চালাতে পারবে।